কদু আর লাউ যেটাই বলি না কেন ঘুর ফেরে কিন্তু একটাই। তো এই কদু লাউটা একটু নিচে দিয়ে একটা স্পট পড়ে গেছিল আর আমার হাজবেন্ড এটাকে এমন কেচিং কেচিং করে সাইড দিয়ে কাটতে লাইছে। কেমন কাজটা করছে, যাই হোক বেড়া মানুষের কামই এরকম। তো আজকে এই কদু লাউ রান্না করব, এটার যে উপরের স্কিনটা সেটাও রান্না করব। আর লাউ কাটার একটা ভাইরাল স্টাইল হচ্ছে যে ওই যে চাক চাক করে, আমরা নর্মালি কিন্তু গ্রামে এইভাবে লাউ কাটি না, আমরা কিন্তু লম্বা লম্বি করে কাটি, কিন্তু আজকে ভাইরাল স্টাইলটাই আমি ফলো করব, এরকম চাক চাক করে কেটে নেব। শীতের সবজি আস্তে আস্তে আগাম পাচ্ছি আমরা, কিন্তু তার ব্যয়বহুল দাম। তো এই জন্য ভাবলাম যে স্কিনটা কেন ফেলে দিব। এই স্কিনটা যদি আপনি এমনি আলু দিয়ে ভাজি করেন বা এমনি শুটকি দিয়ে চচ্চড়ি করেন, দুর্দান্ত লাগে। তো আমি এটা কুচি কুচি করে নিলাম আর তার সাথে 2টা আলু দিয়ে দিব। রান্নাটা যদিও সাদা মাটা, কিন্তু এই খাবারে অনেক গুণা টেস্ট। এই লাউয়ের মধ্যে, লাউ তো আমাদের নবীজি ভীষণ পছন্দ করতো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল। তারপর এখানে চিংড়ি, শুটকি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, কাঁচামরিচ কুচি সবগুলা দিয়ে এটাকে আগে ভাজি করে নেব। তো আজকের চচ্চড়িটা করবো একটু ভিন্ন টাইপের। তো বরাবরই আমি এভাবে চচ্চড়ি করতেই বেশি আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়। এবার দিয়ে দিলাম লাউ কুচির স্কিন আর আলু কুচি, এটাকে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে, শুটকির মধ্যে ভালো করে নিতে হবে। আমরা যারা মধ্যবিত্ত পরিবার চলা কিন্তু খুবই কষ্টকর, হয় না পানিতে নামতে পারে, হয় রোদে না যেতে পারে। কিন্তু তাদের যদি এই রান্না বা অন্যান্য সবজির পরে 2 টাকা সেভিং হয়, তাহলে কিন্তু একটা শখ, ছোট্টখাটো একটা শখ পূরণ করতে পারে, একটা রান্নার জিনিস কিনতে পারে, ঘরের একটা ছোটখাটো ফার্নিচার কিনতে পারে। তো মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু এই সেভিংটা করতে হয়। তো পয়সা দিয়ে লাউ কিনে আনছে, ওটার স্কিনটা কেন ফেলবো? হ্যাঁ, এটা ভাজি করে খেলে আমাদের একটা সবজি হয়ে গেল এবং স্বাস্থ্যের জন্য সেটা খুবই ভালো হলো। তো সবজিটাকে ভাজি করে নিলাম। তারপর এখানে ধনিয়া পাতা, সজের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে সেটাকে ভালো করে আবার নাড়িয়ে নিতে হবে। তো আমি এটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সেটাকে আবার উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে আমি ডেকে দিব, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আর সেভিং করাটা বলতে এটা খুব একটা খারাপ বিষয় না। যারা বলেন গরিব এবং মধ্যবিত্ত বা খুব হাই কোয়ালিটি, সবাই কিন্তু সেভিং করতে চেষ্টা করে। 2 টাকা সেভিং হলে পরিবারের জন্যই ভালো, কারণ পরিবারটা কিন্তু একা পুরুষের না, উভয়ের। স্বামী স্ত্রী মিলে যদি সংসারটা হয় বা একটু সেভিং এর চিন্তা করে, তাহলে কিন্তু এই পরিবারটা ডে বাই ডে ডেভেলপ হয়। কথা বলতে বলতে আমার চচ্চড়ি কিন্তু ডান, আর কালারটা দেখতে পাচ্ছেন কি দারুন। এবার আমি লাউ রান্না করব, তার জন্য পেঁয়াজ তেতো করে দিয়ে বাগার দিয়ে নিলাম আর একটু পানি দিয়ে দিলাম। এবার সব মশলা এখানে অ্যাড করব। দিলাম হলুদের গুঁড়া আমি লাউয়ের মধ্যে খুব কম দিই, লাউটা সাদা মাটা দেখতে আমার কাছে ভালো লাগে আর ওটা খেতেও ভালো লাগে। তো ধনিয়ার গুঁড়া, তারপর ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো কষিয়ে নিব। এবার একটু পানি, পেঁয়াজ বাটা আর দিয়ে দিব কাঁচামরিচ বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। লাউ রান্না করবো মাছের মাথা দিয়ে, আর সেটা হলো পাঙ্গাস মাছের মাথাটা আমি আগে থেকে ক্লিন করে সুন্দর করে ভাজি করে নিয়েছিলাম। তো এই মাথাটা এবার এখানে দিয়ে দিলাম, মাথার আশেপাশের যে চর্বিগুলো সবগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিতে হবে। লাউ তরকারিটা কার কার পছন্দ? লাউ তো সবভাবে খাওয়া যায়, ভাতের সাথে, তারপর রুটি পরোটার সাথে, আটা রুটির সাথে, গমের যে আটারা সেটার সাথে লাউ দিয়ে খেলে কিন্তু দুর্দান্ত লাগে। তো লাউ কিন্তু আমার পাতিল পুরা ভরে গেছে। এবার 2টা নুসনি দিয়ে এটাকে উল্টে পাল্টে নিতে হবে। খুব সাবধানতার সাথে কাজটা করবেন, না হয় কিন্তু এটা শরীরে ছিটে আসতে পারে। এবার একটু যখন জাল দেওয়ার পরে কমে আসবে, তখন হালকা খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিবেন। তো যত জাল হবে তত নিচে চলে আসবে। তো আমারটা কিন্তু দেখতে দেখতে ডান হয়ে গেল। এবার এখানে লবণ দিয়ে নামিয়ে টামিয়ে নিয়ে কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।